আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাজ কিচেনে স্বাগত জানাই। আজকে আমি মাত্র এক বাটি ময়দা, দুটো কাঁচা আলু ও একটা ডিম দিয়ে খুবই মজার এক নাস্তা রেসিপি বানাতে চলেছি। এটা খেতে খুবই মজার লাগে, ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। বিকালে অথবা সন্ধ্যার সময় নাস্তা হিসাবে এটা খুব সহজেই বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। নাস্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে কাঁচা আলু দুটো নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এই ছোটো গ্লাসের মাপ করে 2 গ্লাস পরিমাণে জল। প্রেসার কুকারের খাপ লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করতে দিয়ে এইদিকে আমি ময়দার ডো বানিয়ে ফেলবো। এদিকে যে এক বাটি ময়দা নিয়েছিলাম সে এক বাটি ময়দাটা নিয়ে নিলাম। দেব আধা চা চামচ পরিমাণের লবণ, আধা চা চামচ পরিমাণের কালো জিরে, আর দেব 1 চা চামচ পরিমাণের সয়াবিন তেল। ময়দার সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটা মুঠে নিলে এরকমভাবে গোটা হয়ে যাচ্ছে, তার মানে সব উপকরণ ময়দার সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডো বানিয়ে ফেলব। তো এখানে ময়দার ডো বানিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণের সয়াবিন তেল ওপর দিয়ে দেব। ডোয়ের গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যেহেতু গরম সেজন্য ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ পরিমাণের রসুন কুচি, আধা চা চামচ পরিমাণের আদা কুচি। সব কিছু হালকা একটু ভেজে নিতে হবে। সব কিছু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের মৌরি। মৌরিটাকেও হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের চাট মশলা, দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দেব একটা ডিম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ম্যাশ করে নেওয়া আলুটা এবার দিয়ে দেব। আলুর সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার আলু মাখা হয়ে গেছে, তুলে নেব।
অন্যদিকে যে ময়দার ডোটা রেখেছিলাম, ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 1 মিনিট মতো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। তো এখানে একটা পিঠে নিয়ে নিয়েছি, আর এখানে যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা থেকে লেচি কেটে নেব। এত বড় করে লেচি কাটতে হবে। তো লেচিটাকে গোল শেপ করে নিয়েছি। এবার অল্প অল্প ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। তো এখানে আমার রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। ঠিক এরকম মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। এবার যে আলু মাখাটা বানিয়ে রেখেছিলাম সেই আলু মাখাটা 1.5 চা চামচ মতো রুটির মিডিলে দিয়ে দেব। ঠিক এরকম করে আলু মাখাটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে রুটিটার সাইডগুলো ঠিক এরকম করে কেটে নিতে হবে। কেটে নেওয়া অংশগুলো এইরকম করে আলু মাখার উপর দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার এরকম করে চেপে দিতে হবে যেন তেলে ভাজার সময় মুখটা না খুলে যায়। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো। তো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে বানিয়ে নেওয়া এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। তো এখানে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। দুই মিনিট মতো এক সাইড ভেজে নিয়েছি, আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। সব নাস্তাগুলো বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা অন্তত এইরকম করে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু আপনারা ঘরোয়া উপকরণে খুব কম সময়ের মধ্যে সহজেই এরকম সুস্বাদু মুচমুচে নাস্তা বানিয়ে ফেলতে পারেন। খেতেও খুবই ভালো লাগে। একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে।
আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।